রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে রোগ ব্যাধি, কষ্ট ক্লেশ, উদ্বেগ উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখুন, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে কিন্তু আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ। সবগুলো গাছ কিন্তু ঝড়ে পড়ে গিয়েছে। আর এই যে দেখুন, আমার গাছ থেকে আম পড়ে গিয়েছে। আর আমার গাছের আম কিন্তু সবই প্রায় পড়ে গিয়েছে, মাত্র কয়েকটা আম গাছে আছে। আর এই যে দেখুন, গাছগুলো সবই পড়ে গিয়েছে। তো জানি না কে কেমন আছেন আপনারা সবাই। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার প্রিয় আপু ভাইয়ারা। আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ তালা ভালো রাখেন। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেকের অনেক ধরনের বড় ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার তো গাছের আম পড়ে গিয়েছে, সেটা খুব একটা বড় কোনো ক্ষতির বিষয় না, কিন্তু অনেকের তো ঘরবাড়ি পড়ে গিয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে পানিবন্দী হয়ে আছেন অনেক এলাকায়, অনেক জায়গার মানুষ। তো তাদের সবার জন্য থাকলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন, আমিন। তো এই যে দেখুন, আমার গাছগুলো আমি আবার আগের মতো দাঁড় করিয়ে দিয়েছি। তো গাছে যে আমগুলো ছিল তা অনেকগুলোই পড়ে গিয়েছে, আর মাত্র 4টা আম আছে। তো এই যে আমগুলো নিয়ে আমি এখন বাসায় চলে এসেছি। আর এই যে একটা ডালও ভেঙে গিয়েছে। তো এখানে এই যে 10টা আম আছে, তো 10টা আম পড়ে গিয়েছে, আর 4টা আম গাছে আছে। তো আমার 14টা আম ছিল গাছে, আর কয়েকটা সবেদা পড়েছে। তো সবেদা তো সারা বছরই থাকে, সবেদা পড়লে তো তেমন একটা কোনো সমস্যা নেই। কিন্তু আমগুলো পড়ে গেছে, এখন আমগুলো ঘরে রেখে দিতে হবে, দেখি পাকে নাকি। তো ঝড় বৃষ্টি যেটা গতকালকে হয়েছিল সেটাই একটু রেকর্ড করেছিলাম। আর পরশুদিন রাত থেকে ঝড় শুরু হয়েছিল, আর কালকে সারাদিন ঝড় বৃষ্টি ছিল, তারপরে গতকালকে রাত্রেও ঝড় বৃষ্টি ছিল। তো সব জায়গায় তো একই অবস্থা, সবাই তো জানেন যে কী অবস্থা হয়েছিল। তো আমাদের বাসার সামনে কিন্তু অনেক বেশি পানি জমে গিয়েছিল, একদম হাঁটু পানি। তো চলাচলের কোনো উপযোগী ছিল না, আমার বাচ্চাটা কালকে স্কুলে যেতেও পারেনি, বাসাতেই ছিল। তো যাই হোক, আমি এখন এই যে সকালের নাস্তা তৈরি করে নিতেছি। আর এই নাস্তার ভিডিওগুলো আর রান্নার ভিডিও এইগুলো বেশ কয়েকদিন আগের। তো আমি আজকে চিকেন স্যুপ রান্না করব, যে হোটেল স্টাইলে যে চিকেন স্যুপটা রান্না করে হোটেলে, তো সেই স্যুপটাই আজকে রান্না করব। তো এখানে যে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে সামান্য কিছু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে দিলাম, দিয়ে তারপর মশলাগুলো খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। তো এই তো আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। আর হলুদের গুঁড়াটা আমি এখানে দিব না, যেহেতু এই স্যুপটা একটু সাদা সাদা হবে, তো তার জন্য আমি হলুদের গুঁড়াটা এখানে দিব না। তো এই তো আমি এখন সব ধরনের মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। তো এই চিকেন স্যুপটা আর কি আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যেহেতু আমাদের অনেক খাওয়া হয়েছে। মানে আমরা আগে হোটেলে যখন নাস্তা করতে যেতাম, সকালের নাস্তাটা ছুটির দিনে আমরা আগে প্রায় হোটেলে গিয়ে নাস্তা করতাম। তো তখন আমার বাচ্চারা আর কি নান রুটি দিয়ে আর এই চিকেন স্যুপটা খেত। তো অনেক পছন্দ করে আমার বাচ্চারা এটা। তো বেশ কিছুদিন হয়ে গেল আমাদের বাইরে টারে সেরকম একটা যাওয়া হয় না এখন আর। তো সবারই অনেক ব্যস্ততা বেড়ে গিয়েছে, আর বাচ্চারাও এখন অনেক ব্যস্ত হয়ে গেছে পড়াশোনা নিয়ে। তো সব কিছু মিলিয়ে ইদানিংকালে আর যাওয়া হচ্ছে না। তো আগে আমাদের অনেক যাওয়া হতো। তা এই তো আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন চিকেনগুলোকে কষিয়ে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন, আর অন্তত মিনিমাম একটা ওয়াচ টাইম আমাকে দিয়ে যাবেন। আর অনেক আপুরা আমি দেখেছি, যারা আমার অনেক প্রিয় আপুরাও কিন্তু আমার ভিডিও কিন্তু ঠিকমতো দেখে না। কমেন্ট অনেক আপুরা কিন্তু কমেন্ট করে চলে যান, কিন্তু যাওয়ার পরে আমি দেখি যে ভিউ কাউন্ট হয় না, কোনো ভিউ হয়নি। জাস্ট খালি ওনারা কমেন্ট করে চলে যান, ভিডিওটা না দেখেই এভাবে আর কি চলে যান। তো এটা কেন করেন আমি আসলে জানি না। তো এটা আসলে করা ঠিক না।
আপনারা অ্যাটলিস্ট 50% যদি দেখেন তাহলেও তো ভিউটা কাউন্ট হয়। তো প্রিয় আপুরা, আসলে এরকম করে কিন্তু কারোর ক্ষতি করা যায় না। আপনারা নিজেদেরই ক্ষতি করছেন। আপনারা এরকম করার কারণে আপনাদের যদি চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলেরও অনেক ক্ষতি হবে, আর আপনাদের চ্যানেলেরও কিন্তু ওয়াচ টাইমটা কেটে নিবে। ইউটিউব কিন্তু সব কিছু দেখে, সব কিছু মনিটরিং করে। তো এটা করে আপনার নিজেদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। তো আপনারা এরকম কেন করেন? আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে আমরা সবাই লাভবান হতে পারবো। আমাদের সবার চ্যানেলের জন্যই সেটা অনেক কল্যাণকর হবে। তো কথা বলতে বলতে এখানে এই যে আমি স্যুপটা রান্না করে নিয়েছি, আর এই যে দেখুন মাশাআল্লাহ স্যুপটা কিন্তু কালারটা অনেক সুন্দর এসেছে। আর এই স্যুপগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, পরোটা দিয়ে নান রুটি দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই তো উনি এখন অফিসে যাবেন, তো ওনাকে নাস্তা দিয়ে দিয়েছি। তো উনি অফিসে চলে যাওয়ার পরে আমি নাস্তাটা করে নিব, যেহেতু অনেক বেশি তাড়াহুড়ো থাকে। তো ওই সময়টা আসলে একসাথে নাস্তাটা আর করা হয় না, তবে ছুটির দিনে আমরা একসাথে নাস্তা করি। আর উনি সবসময় একসাথে নাস্তা করার জন্য অনেক তাগাদা দেয়, বলে যে তুমি এখনই নাস্তাটা করে নাও একসাথে। তো আসলে দেখা যায় যে ওনার অন্যান্য অনেক কিছু রেডি টেডি করে দিতে হয়, তো সব কিছু মিলিয়ে আর একসাথে নাস্তাটা করা হয় না। তো এখানে এই যে আমি নাস্তা করে নিয়েছি, নিয়ে তারপরে আমি পানি খেয়ে নিতেছি। পানিটা খাওয়া হয়নি, তো পানি খেয়ে নিলাম, নিয়ে তারপরে আমি চা খেয়ে নিব। তো আমার তো অ্যাজ ইউজুয়াল চাটা খেতেই হয়, চা না খেলে তো আমার একদমই চলে না। তো আমি চিনি ছাড়া চা খাই, দুধ চাটাই খাই, তবে চিনি ছাড়া খাই। তো মাঝে মাঝে আবার গ্যাপ দিই। তো এভাবে গ্যাপ দিয়ে দিয়ে চা খাই, যাতে করে সমস্যাটা না হয়। তো এখানে যে গতকাল কিছু বাজার এনেছিল, কিছু গ্রোসারি বাজার। এখানে যে গুঁড়া দুধ, তারপরে নুডলস এনেছিল, তারপরে ব্রেড, চিনি, লবণ আর কিছু টয়লেট টিস্যু। তো এই তো এগুলো আমি এখন নামিয়ে জায়গা মতো সব কিছু রেখে দিব। আর এই নুডলসটা হচ্ছে মামা নুডলস। তো এই নুডলসটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, কারণ এই নুডলসটা অনেক স্পাইসি হয়। এই নুডলসের সাথে যে মশলাটা দেয় সেই মশলাটা অনেক বেশি স্পাইসি থাকে। তো এটার কারণে আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এই তো বাজারগুলো সব নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি এখন গুছিয়ে জায়গা মতো সব কিছু রেখে দিব। আর আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার চ্যানেল ভিজিট করবেন, তারা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদের সাপোর্টের প্রয়োজন হলে আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে 24 ঘন্টা অপেক্ষা করবেন। আমি 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে চলে যাব, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিব। আর যারা আমাকে ব্যাক দিবেন তারা প্লিজ 24 ঘন্টা পর ব্যাক দিবেন, তার আগে নয়। তার আগে দিলে সাব কেটে নিবে। এভাবে কিন্তু আমার অনেকগুলো সাব কেটে নিয়েছে। তো এই তো কথা বলতে বলতে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। তো এখানে এই যে দুপুরে রান্নাটা করে নিতেছি। আর আজকে চিকেন রান্না করব। আজকে খুব সিম্পল রান্নাই করব, খুব বেশি কিছু করব না। তো এখানে এই যে আমি চিকেনটা রান্না করে নিব, আর সেই সাথে আমি সিমের বিচি দিয়ে আর মাছ রান্না করব। তো দুইটা তরকারি রান্না করে নিব। আর ডালটা তো থাকেই, কারণ ডালটা আমি রাতের বেলা রান্না করি, আর সেই ডালটাই কিন্তু থেকে যায়, পরদিন দুপুরবেলা আমাদের হয়ে যায়। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, আমার প্রিয় আপু ভাইয়ারা। তো আমি চেষ্টা করি তার ভিতর থেকে একটা দুইটা করে কমেন্ট পড়ার জন্য। তো আজকে দুইটা আপুর কমেন্ট পড়ব। তো ফার্স্টে পড়ব আমি মেহরাব গাজী আইডি থেকে আমার প্রিয় আপুর কমেন্ট। তো আপুটা কমেন্ট করেছিলেন, আমার হোম পেজের শুরুতেই তোমার ভিডিও চলে আসে আপু, তাই প্রথম তোমার ভিডিওটাই আমি দেখে নিই। তো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু আমাকে এভাবে ভালোবাসার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি ইনশাল্লাহ তোমাকে সাপোর্ট করে যাব। শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আমার প্রিয় শিল্পী আপু কমেন্ট করেছিলেন, পায়েস ফ্রাইড রাইস রেসিপি দারুণ হয়েছে আপু। ঠিকই বলেছো আপু, আমার অনেকগুলো সাব কেটে নিয়েছে। তো আপুর অনেকগুলো সাব কেটে নিয়েছে, আর আমিও বলেছিলাম যে আমারও অনেকগুলো, আমার 6টা সাব কেটে নিয়েছে। তো তারপরের দিন আবার আরেকটা কেটেছে, মোট 7টা সাব কিন্তু আমার কেটে নিয়েছে। তো এই যে আপুরা না বুঝে 24 ঘন্টা হওয়ার আগে চলে আসে, তার কারণে কিন্তু সাব কেটে নেয়। আর আপু অনেক মন খারাপ করছিলেন যে আপুর সাব কেটে নিয়েছে, আপু আর ভিডিও দিবে না। তো আমি আপুকে সান্ত্বনা দিয়েছি যে আপু ধৈর্য ধরো, আসলে এভাবে মন খারাপ করে থাকলে তো আর হবে না। এই
এই ইউটিউবটা কিন্তু অনেক ধৈর্যের একটা জায়গা। এখানে ধৈর্য ধরে কিন্তু কাজ করে যেতে হবে। অনেক ধরনের পরিস্থিতি আসবে, সব পরিস্থিতি কিন্তু ধৈর্যের সাথে মোকাবেলা করেই আমাদেরকে কিন্তু কাজ করে যেতে হবে। এভাবে আমাদের এগিয়ে যেতে হবে, তাহলে কিন্তু আমরা সাকসেস লাভ করব। আর অধৈর্য হয়ে ইউটিউব ছেড়ে দিলে কিন্তু কারোরই কোনো ক্ষতি হবে না, বরং আমাদের নিজেদেরই ক্ষতি হবে। তো আমরা আসলে ধৈর্যের সাথে কাজ করি সবাই, আর আমরা একে অপরকে সাপোর্ট করি। তো এই তো আজকে এর মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।